সুপ্রভাত প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো হতে চলছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, আমি রীতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, ঠান্ডা প্রচন্ড পড়েছে, আর আমি অনেক কিছু গায়ে দিয়ে তবেই কাজ করা শুরু করেছি। ঘুম থেকে উঠেই বর্মশাই বলছে আগে চা করে নিয়ে আসো, তারপরেই অন্য কাজ করবে। তাই জন্য তো ঘুম থেকে উঠে আগে চা বানিয়ে নিয়ে এসেছি। বর্মশাইয়ের জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ। তো দুজনে মিলে খাচ্ছি আর বলছি যে আজকে কি কাজ আছে। কারণ ঘুম থেকে উঠেই আগে প্ল্যান থাকে সারাদিন কি কাজ করতে হবে, কোথায় যেতে হবে। কারণ বরমশাই যখন বাড়িতে আসেন তখন আমার ঘোরার আর শেষ নেই। সারাদিন কোথাও না কোথাও আমাকে ঘুরতে হয়। আর এদিকে যেহেতু শীতকাল, তাই দিনটাও ছোট। একদমই কাজ করে এগোতে পারি না। একটা কাজ করতে করতে অনেকটা টাইম লেগে যায়। আর দিনটাও ছোট যেহেতু কাজ করে এগোনো যায় না। তাই সকালে ঘুম থেকে উঠেই ঠিক করি আজকে কি কাজ আছে আর কোথায় যেতে হবে। তো শাশুড়ি মা বলছে আজকে কিন্তু চাল করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাই জন্য সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আজকে চালটা ভিজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে না ঠান্ডা ছিল প্রচন্ড, কিন্তু রোদটা উঠে গেছে খুব তাড়াতাড়ি। এই যে সকালে ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে, সরি, বিস্কিট খাইনি, শুধু চাটা খেয়ে চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে দেখলাম খুব সুন্দর একটা আবহাওয়া, কিন্তু ঠান্ডা ছিল খুবই। খুব সুন্দর রোদ উঠেছে, সেই সঙ্গে গাছে সুন্দর ফুল ফুটেছে। তারপরে উপর থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে নিচে চলে এসেছি। আর এসে এই যে চালগুলো ভিজিয়ে নিচ্ছি, মানে আতপ চাল, যে চালটা আজকে মানে গুঁড়ো করা হবে এবং ওটা দিয়ে শাঁস পিঠা করা হবে। তো আতপ চালটা আগের থেকে একটু ভিজিয়ে না রাখলে চালের গুঁড়োটা নাকি ভালো হয় না, আর তারপরে পিঠাটাও ভালো হয় না। তাই জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, তারপরে ভাঙতে হবে। আর আজকে জানো বন্ধুরা, সব থেকে বেশি চাল ভাঙাচ্ছি, কারণ অনেক পিঠা হবে। ননদ আসবে, দাওয়াতদের দিতে হবে, আমরা সবাই খাবো। আমার হাজবেন্ড কিন্তু মানে সাজ পিঠা খেতে ভীষণ পছন্দ করে। আর সেটা যদি দুধে আর দুধে ভিজায়, সঙ্গে হবে তোমার খেজুরের গুড়, খুব ভালো লাগে। তো বন্ধুরা, চালটা ভিজিয়ে নিয়েছি, তারপরে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা একটু হাঁটতে গেছিলেন, তো এসে বলছে তুমি কি চাল ভিজিয়েছো নাকি আমাকে ভিজাতে হবে? বললাম না, আমি ভিজিয়ে নিয়েছি, তোমাকে আর ভিজাতে হবে না। খুব ঠান্ডা, তুমি ঘরে যাও, বাইরে কেন ঘোরাঘুরি করছো, এটাই বলছিলাম। তো আমার শাশুড়ি মা সকাল সকালে ঘুম থেকে উঠে যায়। উনি একদমই ঘুমিয়ে থাকতে পারে না। আর হচ্ছে সকালে একটু না হাঁটলে ওনার ভালো লাগে না। তাই যতই ঠান্ডা আর কুয়াশা হোক, সকালে হাঁটতে যায়। আর আমরা যত করে ঘরের থেকেই বেরোতে চাই না। সকালে কোনো মতে ঘুম থেকে উঠে একটু কাজ বাজ সেরে তারপরে ঘরের ভিতরেই পড়ে থাকি। আর হাঁটাচলার হয় না। তো হাঁটাচলা করলে খুবই ভালো হয়। সকালের হাঁটাটা শরীরের পক্ষে ভীষণই ভালো, তাই না? আমার সেটা মনে হয়, কিন্তু এটা হয় না। তো ঘর দুয়ার ঝাড় দেওয়াছি, থালা বাসন ধুয়েছি, সব কাজ সেরে বন্ধুরা চলে এসেছি উপরে। ছেলেকে ঘুম থেকে তুললাম, ও ফ্রেশ হয়ে এখন পড়তে যাবে। আর এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি, কিছু জামা কাপড় এলোমেলো ছিল, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, টেবিলে আমার যে ইনডোর প্ল্যান্টটা ঠাকুরের সামনে, এটা কি সুন্দর হয়েছে না? ঘরের মধ্যে থেকে থেকে খুব সুন্দর হয়েছে। আমি আগে বুঝতাম না যে ইনডোর প্ল্যান্টটা ঘরে থাকলেই ভালো থাকবে। আমি দিনের বেলায় হাওয়াতে রাখতাম, রাতের বেলাও হাওয়াতে রাখতাম, আর গাছটা না কেমন শুকিয়ে কুকিয়ে কেমন হয়ে যেত। যখন ছেলে বলল মা, এই গাছগুলো না হাওয়া বাতাসহীন জায়গায় রাখতে হয়, তবেই ভালো থাকে। আর দেখো কত সুন্দর হয়ে গেছে এমনি মানে ঘরের মধ্যে রাখাতে। তো সব কাজ সেরে বন্ধুরা চানটা কমপ্লিট করে নিলাম, মাথায় শ্যাম্পু করেছি। কয়দিন ধরে না কেমন একটা মানে জংলা জংলা ভাব লাগছে, খুবই ঠান্ডা। তারপরেও গিজারের জল গরম করে এই যে চানটা করে নিচ্ছি, একটু হালকা হালকা লাগছে। এখন পুজোটা করব, মানে উম সারাদিনের কাজ প্রায় আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। শুধু রান্নাটা বাকি, আমি গুছিয়ে দেবো, শাশুড়ি মা রান্নাটা করবেন। তো আজকে আমার বিভিন্ন জায়গায় যাওয়ার আছে, বুঝেছো। তাই জন্য সকাল সকাল সব কাজ সেরে চান করে পুজোটাও দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার নিচের ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, মানে গুছানো
পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমি ভীষণ পছন্দ করি। এলোমেলো একদমই পছন্দ হয় না, কিন্তু কি করা, বাড়ি একা যদি সবকিছু গোছানো হয় তাহলে কি গোছানো থাকে বলো? এক পাশ দিয়ে গোছাবো আর এক পাশ দিয়ে এলোমেলো করবে। যদি সবাই হাতে হাত লাগিয়ে একটু কাজ করে না, তাহলে সবসময় কিন্তু সবকিছু গোছানো থাকে। কিন্তু আমার ভাগ্যে সেটা নেই, আমাকেই সবকিছু করতে হয়। যাই হোক, যতটা পারি আমি করে নিই। তো বন্ধুরা, তারপরে চলে এসেছি যে উপরে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো নাড়া হয়ে গেছে, মানে রোদে মেলে দিয়েছি। আর কি যা রান্না হবে, মানে এখন রান্না করবে শাশুড়ি মা, ছাদেই রান্না করবে। আমাদের রান্নাঘর নেই, কিন্তু কিছু জ্বালানি আছে। তো এই শীতকাল যেহেতু, এই জ্বালানিগুলো পোড়াতে হবে। আর সেই উনুনে হচ্ছে পিঠাও আমরা তৈরি করি। তো এত জ্বালানি আছে, বর্মশাই বলছে এবার আর জ্বালানিগুলো কিন্তু রাখা যাবে না, সব কিন্তু এবার পুড়িয়ে ফেলতে হবে। তাই জন্য এখানে একটু রান্না বান্নাও করছি, মানে কালির উনুনে। আর কি হয় বলতো, রান্নাঘর যখন এক্সট্রা থাকে তাহলে কালি মানে কাঠের জালে রান্না করতে অসুবিধা হয় না। আমাদের যেহেতু রান্নাঘর এক্সট্রা নেই, আমাদের গ্যাসেই রান্না হয়। কিন্তু এখন এই জ্বালানিগুলো পোড়ানোর জন্য আমাদের ছাদে একটু ব্যবস্থা করা হয়েছে রান্না করার। তাই প্রতিদিন সেখানে সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাটা হয়, আবার ওখান থেকে নিয়ে আসা হয়। একটু ঝামেলা হয় বটে, কিন্তু অসুবিধা কিছুই মনে হচ্ছে না। যে জ্বালানিগুলো পোড়ানো হয়ে গেলে সব জঙ্গল এদিক ওদিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, এটাই ভাবছি। তো দেখো বন্ধুরা, এই যে আমরা যেখানে বসে রান্না করছি, রান্নার সামনে হচ্ছে আমার ফুলের সব টবগুলো সুন্দর সুন্দর ফুলে ভরে গেছে। আর তার মধ্যে বসে কিন্তু শাশুড়ি মা রান্না করে। তো শাশুড়ি মা রান্না করে বিধায় আমি একটু গুছিয়ে দিই, খুব তাড়াতাড়ি সব রান্না বান্না হয়ে যায়। উনি রান্না করেন আর আমি সবকিছু একবার নিয়ে আসি, একবার রেখে আসি, একবার দিয়ে যাই। এই করে আর কি 1 ঘন্টার মধ্যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। তো শাশুড়ি মাকে রান্না বসাতে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম চাল গুঁড়ো করতে। বন্ধুরা, চালের গুঁড়োটা তো হয়ে গেছে, এখন আমাদের আনতে হবে গুড়, দুধ, সঙ্গে শাঁস। মানে আমাদের ঘরে যে শাঁসটা আছে, যে পিঠা হবে যে সাজে, সেই শাঁসটা না একটু ছোট। তো বড়মশাই বলছে আমি বাজারে বড় বড় পিঠা হবে সেই শাঁস দেখে এসেছি, চলো আজকে আমরা কিনে নিয়ে আসি। বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, সব মানে চালটা গুঁড়ো বাড়িতে রেখে তারপর আমরা হাটের উদ্দেশ্যে চলে এসেছি। আমাদের এখানে যে হাট, সেই হাটে প্রচুর গুড় উঠেছিল। তো আমরা গুড় কিনে তারপরে শাঁসটাও কিনতে গেছি, মানে গুড়ের হাটের পাশেই কিন্তু শাঁসও পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে আমরা শাঁস নিয়ে এসে এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করছি, ছাদেই করছি। এখন যেহেতু খুবই ঠান্ডা, তাই হালকা রোদে খেতে বসতে ভীষণই ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে রেখে যেও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে থালা বাসন ধুয়ে সব গুছিয়ে আর আজকের বসা হয়নি। আবার আমরা সেই হাতেই কিন্তু পিঠা বানানোর তোড়জোড় শুরু করে দিয়েছি। বড়মশাই দুধ গুড় জ্বালিয়ে উপরে নিয়ে এসেছে, গ্যাসে জ্বালিয়েছিল। আর আমি আর আমার শাশুড়ি মা দুইজনে মিলে এই যে পিঠা বানানো শুরু করে দিয়েছি। শাশুড়ি মা ভীষণ পিঠা বানাতে পারে, মানে পিঠা হবে না কেন, হবেই হবে, এরম করেই কিন্তু পিঠা বানায়। আমি অনেক সময় আমি এই শাঁস পিঠাটা পারি না, অনেক পিঠেই পারি না। আজ এই বাড়িতে এসে, মানে আমার শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মাকে দেখে অনেক কিছু শিখেছি। অনেক রান্না বান্না বলো, এই যে পিঠা বানানো বলো, এগুলো শিখেছি। বিয়ের আগে আমি করিনি, কিন্তু আমাদের বাড়ি হতো। আমি কখনো করিনি, দেখিনি, শুধু খাওয়ার সময় খাওয়া দাওয়া হতো আর কি। তো এই যে মানে পিঠা আমরা সেই দুপুর থেকে বানানো শুরু করি 3টে থেকে, আর এখন বিকাল হয়ে গেছে। ননদ জামাই ওরাও এসেছে পিঠা খেতে। আর এই যে আমার শাশুড়ি মা জ্বালাচ্ছে আর আমার বড়মশাই পিঠাগুলো ওঠাচ্ছে। বড় এক হাঁড়ি কিন্তু হয়ে গেছে, আবার এই যে ছোট হাঁড়িতে আবার মানে তুলছে, মানে ধরছে না। কারণ আজকে অনেক পিঠা করা হচ্ছে। আমার দেওরের বাড়িতে যাবে পিঠা, আমার ননদরা খাবে, ওদের বাড়িতে নিয়ে যাবে, আমরা সবাই খাবো 1 বার থেকে 2 বার, আমার বান্ধবীর বাড়িতে দেব। মানে বেশ কিছু পিঠার আয়োজন করা হচ্ছে। তো দেখো বন্ধুরা, পিঠা বানাতে বানাতে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে, এখন সন্ধ্যা টন্ধা দিতে হবে। শাশুড়ি মা বলছে আমার মাজা লেগে যাচ্ছে, এত সময় ধরে পিঠা বানাচ্ছি, কি বলবো। তারপরে আবার ননদ জামাইও কাজ করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমার কিন্তু আহ, এই ভিডিও বানাতে আরো অনুপ্রেরণা দেবে, বুঝেছো? তাই কমেন্টটা রেখে যাও। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না, এখন আমাদের মানে একদম লাস্ট পজিশনে চা বানিয়ে খাচ্ছি। আর গুড নাইট।